পৃথিবীতে একটা জিনিস সুনিশ্চিত, যেটা হবে কোনো পরিস্থিতিতে তাকে আটকানো পসিবল নয়, সেটা হলো মৃত্যু। এই মৃত্যুর হাত থেকে পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না। যত বড় টাকার মালিক হোক না কেন, যত বড় বাড়ি গাড়ি মালিক হোক না কেন, যত বড় রাজত্বের অধিকারী হোক না কেন, যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন, এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। সবাই একদিন মারা যাবে। এই জন্য কবর মানুষকে প্রতিনিয়ত ডাকে যে আনা বাইতুল ওয়াহদা, এই দুনিয়াবাসী শোনো, আমি কিন্তু একাকিত্বের ঘর। আনা বাইতুত তুরাব, কবর প্রতিদিন প্রতিনিয়ত মানুষকে ডাকতে থাকে যে আমি কিন্তু মাটির ঘর। দুনিয়াতে তুমি অনেক রাজ শাহিনশার মধ্যে তুমি জীবন যাপন করছো, রাজকীয় জীবন যাপন করছো, অনেক আরামের বিছানায় ঘুমিয়েছিলে, জাজিমের উপর থাকতাম। কবর কিন্তু তা না। কবর একটা মাটির ঘর। কবর প্রতিদিন মানুষকে সতর্ক করে। কবর বলে আনা বাইতুল গুরাব, আমি অপরিচিত ঘর, আমি কাউকে চিনি না। কবর কাউকে চিনে না। এই যে প্রতিদিন মৃত্যু মানুষকে ডাকে, কিন্তু আমরা কজন আছি যে মৃত্যুকে ভয় করি, বা প্রতিদিন আমরা মৃত্যুকে কয়বার স্মরণ করি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, যারা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে, মৃত্যুকে ভয় করবে, তারা গুনাহ কম করবে। কারণ মৃত্যুর কথা যখন স্মরণ হয়, তখন কিন্তু একটা ভিতরে ভয় সৃষ্টি হয় যে আমাকে তো মরে যেতে হবে, এই দুনিয়া তো থাকার জায়গা না, বা এই দুনিয়াতে তো আমরা সারা জীবন থাকবো না। এই আমার ইয়া বড় বাড়ি, ইয়া বড় গাড়ি, বিশাল সম্পদ সব পরে রবে, কিন্তু আমি একদিন থাকবো না। তো এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। মৃত্যুর কথা যত স্মরণ করব, তত গুনাহ থেকে বাঁচতে পারবো, ঈমান বৃদ্ধি পাবে, এবং ঈমানের প্রতি জাগরণ সৃষ্টি হবে। এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করি, যে এই দুনিয়ার সব কিছুই হলো ধোঁকা। দুনিয়ার সম্পদ বলেন, আর বাড়ি বলেন, গাড়ি বলেন, সবকিছু ধোঁকা। সব ছেড়ে একদিন চলে যেতে হবে। যেটা আসল জীবন, যেই জীবনের শুরু আছে শেষ নেই, ওই জীবনের জন্যই, ওই জীবনের পুঁজি করার জন্য এই দুনিয়া নামক একটা নিছক একটা দুনিয়া আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছে, খুব একটা বিষয় পরীক্ষা করার জন্য। এখানে যদি আমি ভালো কাজ করি, তো আমি পরকালে এওয়ার্ড স্বরূপ জান্নাত পাবো। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী না চলি, এবং তার বাতানো পথ থেকে যদি বিচ্যুত হয়ে শয়তানের পথে চলি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পানিশমেন্ট স্বরূপ জাহান্নামে দিবেন। এখন আমাকে ডিসাইড করতে হবে যে আমি কোন পথ অবলম্বন করব। অবশ্যই আমি যেটা সরল এবং সঠিক পথ, সেটাই অবলম্বন করব, কারণ এই পথেই আছে কল্যাণ এবং কামিয়াবি।